মুখে লেগে থাকার মতো একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করছি তোমরা এখনো অবধি এই রেসিপিটা খাওনি। হ্যাঁ, তার জন্য মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে সজনে ডাঁটা, তার সাথে কিন্তু লম্বা সরু করে কাটা আলু। কি যে অসাধারণ স্বাদ হয়! আমি কিন্তু আজকে মায়ের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, যেটা আমিও জানতে চেয়েছিলাম মায়ের কাছে। সাথে তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করে দিচ্ছি। প্রথমেই আলুটাকে লম্বা লম্বা করে কাটা, আর ডাঁটার যে ওপরে খোসাটা হালকা করে ছাড়িয়ে নেওয়া হয়েছে। স্বাদ মতো লবণ, টমেটো স্লাইস করে দেওয়া হয়েছে, তার মধ্যে হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, আর এখানে হচ্ছে সর্ষে বাটা দেওয়া হয়েছে। কালো সর্ষে সাদা সর্ষে মিশিয়ে 2 চামচ দেওয়া হয়েছে। আর এরপর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরকম ম্যারিনেশন করে অন্তত 10-15 মিনিট রাখতে পারো। এতে কিন্তু ডাটার রেসিপির স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এইভাবে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পর অল্প জল দেওয়া হলো। সমস্তটাই ভালো করে যেন শুকিয়ে না যায়, তার জন্য হালকা একটু জল দিয়ে দেওয়া হলো। এরপর ডাটার ম্যারিনেশনটা কমপ্লিট হয়ে গেলে এখানে কড়াই নিয়ে নেওয়া হয়েছে, এর মধ্যে সর্ষের তেল দেওয়া হলো। তার মধ্যে 2টো শুকনো লঙ্কা আর হাফ চামচের একটু কম 5 ফোড়ন দিয়ে ভালো করে ফোড়নটাকে বেশ গন্ধ বার হওয়া না অবধি ভাজতে হবে। বেশ খানিকক্ষণ ভাজার পর এখানে দিয়ে দেওয়া হলো ম্যারিনেট করা সেই সজনে ডাঁটা আর আলু। তার মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করা হলো, যাতে আলু আর ডাঁটাটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। এরপর একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। ভালো করে নাড়াচাড়ানো হয়ে গেলে এরপর ঢেকে রাখা হবে। তো এটাই কিন্তু খুবই একটা ইজি রেসিপি এবং খুব সহজেই হয়ে যায় ডাঁটার রেসিপিটা। যারা ডাঁটা খেতে পছন্দ করো তাদের তো ভীষণ পছন্দ হবে। আর যারা খেতে পছন্দ করো না ডাঁটাটা, তাদেরও কিন্তু ভীষণ পছন্দ হবে। একবার ট্রাই করে দেখো। তো চলো, 10 মিনিট মতো হালকা হিটে রাখা হয়েছিল। এতে করে আলু এবং যে ডাঁটাটা একদম সিদ্ধ হয়ে গেছে, ভীষণ নরম হয়ে যায় ডাঁটাগুলো। এরপর আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হলো, এবং যেহেতু এখনো অবধি জল আছে, জলটাকে একটু শুকাতে হবে। দেখতেই পাচ্ছ ডাঁটাটা সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে ভালো মতোই। তো মোটামুটি সম্পূর্ণটাই সিদ্ধ হয়ে গেছে। যেহেতু এখনো জল রয়েছে, জলটাকে একটু কমাতে হবে। তার জন্য এখানে আটা গোলানো জল, 1 চামচ আটা অল্প জল দিয়ে মিশিয়ে নেওয়া হয়েছে, সেটা দিয়ে এবং শেষে নামানোর আগে অল্প মিষ্টি দেওয়া হলো, সমস্ত কিছু ব্যালেন্স করার জন্য। এবং এই নিরামিষ ডাঁটা রেসিপিটা কিন্তু দারুণ স্বাদের হয়। তো আরেকটু জলটা শুকানো অবধি একটু হাই ফ্লেমে রাখা হচ্ছে, এবং এই পর্যায়ে চেরা কাঁচা লঙ্কা দেওয়া হলো। ঝালটা বেশ ঝাল ঝাল হয়। আর ফ্লেভারের জন্য অবশ্যই সর্ষের তেল অ্যাড করা হলো। সমস্ত কিছু হয়ে যাওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে জলটা অল্প শুকিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই দারুণ স্বাদের সজনে ডাঁটার রেসিপি। কারা কারা এখনো অবধি এই রেসিপিটা খাওনি অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি খেয়ে থাকো তোমরা কিভাবে রান্না করো অবশ্যই কমেন্টে জানিও। তো আশা করছি, আমার মনে হয় অনেকেই এই রেসিপিটা জানো না। যারা জানো না, এই ডাঁটার মানে সিজনে অবশ্যই একবার ট্রাই করে দেখো। আর এই গরম গরম ডাঁটা রেসিপির সাথে আর গরম গরম ভাত থাকলে না, পুরো ভাতটাই এই দিয়েই খাওয়া হয়ে যায়। আবার অনেক সময় নিরামিষ দিনে হয় যে কি রান্না করবো বোঝা যায় না, সেই ক্ষেত্রে এই ডাঁটাটা শুধু করে দেখো, সত্যি বলছি পুরো ভাত এই দিয়েই খাওয়া হয়ে যাবে। আর কেউ আর অন্য কিছু চাইবে না, এতটাই সুস্বাদু হয়। তো চলো, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে শেয়ার করে দিও সবার সাথে। আর একবার ট্রাই করে দেখো, কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, ফলো এবং সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি সাথে। তো চলো, টাটা।